তিন বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার, ভোগান্তি কমাতে রোববার সমঝোতা স্মারক সই। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা, কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, মার্কিন প্রতিবেদনের তথ্য। রমনা কালী মন্দিরের বর্ধিতাংশের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি, 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, শেষ হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিশেষ আয়োজন, মহাবিজয়ের মহানায়ক। তিন বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। আর এ বিষয়ে রোববার সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে নতুন শ্রম বাজার উন্মুক্ত হবে বলেও জানান মন্ত্রী। মফির রহমানের রিপোর্ট। 2018 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের দীর্ঘ প্রচেষ্টার পর জট খোলে গেল সেপ্টেম্বরে। কথা হয় আগে সমঝোতা স্মারক সই, তারপর যাবে শ্রমিক। এরই ধারাবাহিকতায় রোববার হতে যাচ্ছে সমঝোতা স্মারক সই। এতে ভোগান্তি কমার পাশাপাশি খরচও কমবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এমওইউ পরশুদিন হবে, সব ঠিকঠাক থাকলে ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি, সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে সকল বিদেশগামী কর্মীকেই অনলাইনে নিবন্ধিত হতে হবে, আর এটি শুরু হবে মালয়েশিয়াগামী কর্মীদের মাধ্যমে। তো ডাটা ব্যাংক গোয়িং এর জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সহ যেসব দেশের কর্মীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করারও নির্দেশ দেন মন্ত্রী। মোস্ট প্রবাবলি যাদের 10 বছর পুরো হয়ে গেছে, তাহলে দেন ইট বিকামস এ নিউ পাসপোর্ট। নিউ পাসপোর্ট হলেই ইট হ্যাজ টু বি ওই ফুল প্রসেসে যেতে হবে। আর নিউ পাসপোর্ট শুধু ইলেকট্রনিক পাসপোর্ট ইস্যু হচ্ছে। যারা অবৈধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার ব্যাপারে আপনি ওদেরকে বলেন কি আমাদেরকে লিখতে, আমরা ডাইরেক্টলি হোম মিনিস্ট্রিকে লিখবো। আসছে ফেব্রুয়ারিতে গ্রিসের সাথেও কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসের ভিতরে উই উইল হ্যাভ এন এমওইউ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে 2020 সালে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কমেছে। একই সঙ্গে বেড়েছে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত ও গ্রেপ্তারের ঘটনা। বছরটিতে মাত্র 3টি সন্ত্রাসবাদী ঘটনা ঘটলেও কারো মৃত্যু হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এতে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ও জঙ্গি দমনে ধর্মীয় শীর্ষ নেতাদের যুক্ত করে কর্মসূচি পরিচালনার প্রশংসা করা হয়। রিপোর্ট দলি মল্লিকের। দেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করার লক্ষ্য নিয়ে গেল বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে নতুন জাতীয় সন্ত্রাসবাদ দমন ইউনিট। শুধু অভিযানই নয়, জনসচেতনতামূলক ভিডিও তৈরি করে তারা জানান দেয় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের নানা পদক্ষেপ। বর্তমান সরকারের এমন কার্যকর পদক্ষেপের কারণেই 2020 সালে বড় ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটেনি বাংলাদেশে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2020 কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম শীর্ষক প্রতিবেদনে উঠে আসে এরকম নানা তথ্য। এতে বলা হয়, গেল বছর মাত্র 3টি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকায় ঠেকানো গেছে প্রাণহানি। প্রতিবেদনে আরও বলা হয়, তদন্ত ও গ্রেপ্তার তুলনামূলকভাবে বেশি হয়, মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি সন্ত্রাসী তৎপরতা। কার্যকর ভূমিকা পালন করেছে অ্যান্টি টেরোরিজম সংস্থা। উগ্র জঙ্গিবাদ দমনে মসজিদের ইমাম সহ ধর্মীয় নেতাদের যুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন কর্মসূচি পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।
সন্ত্রাসবাদ সম্পর্কে বাংলাদেশ তার জিরো টলারেন্স নীতি এবং দেশের ভূখণ্ডকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। 3 দিনের বাংলাদেশ সফর শেষে দিল্লি ফিরে গেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এর আগে রমনা কালী মন্দিরের সম্প্রসারিত ভবন উদ্বোধন করে পূজা অর্চনা করেন রামনাথ কোবিন্দ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের শেষ দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রমনা কালী মন্দিরে পৌঁছান। সাথে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ। তাদের স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। কালী মন্দিরের সম্প্রসারিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি। পরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেন। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে অভিবাদন জানানো হয় ভারতের রাষ্ট্রপতিকে। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন রামনাথ কোবিন্দ। আনুষ্ঠানিকতা শেষে দুপুরে ঢাকা ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হলো দুদিনব্যাপী বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিশেষ আয়োজন মহাবিজয়ের মহানায়ক। দেশের খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনে উঠে এসেছে বাঙালি মুক্তি সংগ্রাম, বিজয় ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর অবদান। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ বর্ণিল আয়োজন। শিরোনাম মহাবিজয়ের মহানায়ক। নাট্যকার মাসুম আজিজের জারি গানে তুলে ধরেন চিরায়ত বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের গাঁথা। ওই পাক হানাদার বাহিনী, তিনি কইলেন এই সাই থেকেই শুরু হবে দেশের উন্নয়নের কাহিনী। জনকের জন্য আবহমান এক দেশ। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় কবিতায় উচ্চারণ করেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের কথা। মঞ্চে গুণী শিল্পীরা গানের সুরে বুনে দেন দেশের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা আয়োজন উপভোগ করেন অপার মুগ্ধতায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এর 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দোয়া করেন 75-এ নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যদের জন্য। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় হতাশা, আগামী বছরের 26শে মার্চ প্রকাশ, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। আবার আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। আগামী রোববারের মধ্যে করোনা টিকার বুস্টার ডোজের ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পড়ার শুভ্র সেন্টারে মুজিব জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শীতকালীন পিঠাপুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনারদের এখন বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 60 ঊর্ধ্ব যারা আছেন এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কাজ করেন, এক্সপোজড হন, মানে বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের সাংবাদিক ভাইরা যেমন গণমাধ্যমের ব্যক্তিবর্গরা, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছরের 26শে মার্চ শহীদ বুদ্ধিজীবী পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে প্রজন্ম 71-এর আলোচনা শেষে মন্ত্রী বলেন, বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ না করলে দায়মুক্তি মিলবে না। দীপু শিকদারের রিপোর্ট। বিজয়ের 50 বছর উদযাপন করল জাতি। শহীদের রক্ত বৃথা যাবে না, এই শপথে উদ্দীপ্ত বাংলাদেশ। এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। শুক্রবার বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রজন্ম 71-এর আলোচনা সভা থেকে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার 50 বছরে এসেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কমেনি। মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে আছে বিকৃত তথ্য। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ক্ষোভ ঝরে তাদের কণ্ঠে। ছোট ছোট করে মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য ভাষ্যগুলো যদি তারা তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের এই আক্ষেপটি 50 বছর পর এসে করতে হবে না। বিভিন্ন রন্ধে রন্ধে মুক্তিযুদ্ধের বিরোধীরা ঢুকে পড়ছে, সেটার ব্যাপারে আমরা চাই যে সরকারের ভেতর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগটা গ্রহণ করা হোক। ইতিহাস এখনো সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় আক্ষেপ জানান ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। বুদ্ধিজীবীর তালিকা চূড়ান্ত হিসেবে পাওয়ার পরে আমার নতুন প্রজন্ম যেন জানতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না করতে পারলে দায় মুক্তি মিলবে না। শহীদ বুদ্ধিজীবীর তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায় মুক্ত হব না। 50টা বছর গেছে, যদিও আমরা কম সময়, তারপরেও তো গেছে 50টা বছর, এই সময়ও তো আমরা আছি, আমরা আমাদের দায় এড়াতে চাই না। অনুষ্ঠান শেষে তালিকা প্রকাশের দিন তারিখ জানান মন্ত্রী। 26শে মার্চের মধ্যে আমরা ইনশাল্লাহ আশা করছি যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা আমরা প্রণয়ন করতে পারবো। এটা কি পূর্ণাঙ্গ তালিকা? আশা করছি ইনশাল্লাহ। স্বাধীনতা বিরোধীরা চিহ্নিত না হওয়ায় তারা এখন মূলধারার সঙ্গে মিশে গেছে বলে আক্ষেপ করেন তিনি। দীপু শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এই মাসে উদয় হয়েছিল স্বাধীনতা সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুলের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি হুমায়ুন কবির রনি। আমরা একদম ডাইরেক্ট ছাত্রলীগের কর্মী ছিলাম। পাকিস্তান আর্মির ফায়ারিংয়ের আওয়াজ, একটা আওয়াজ পেয়েছি আমরা পুলিশ লাইন থেকে, আরেকটা আমাদের বাসার পেছনে। আমরা দৌড়ে গেলাম নিচে দিয়ে, আগ দিয়ে দেখি ওখানে পাকিস্তান আর্মিরা নির্বিচারে এসব বাঙালি মুজাহিদ আনসার ট্রেনিং করতে আসছিল, ওদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। কিছু গুলি আমাদের উপর দিয়ে চলে গেল। তখনই আমাদের চিন্তা আসলো, আর বসে থেকে যাবে না, আমাদের যুদ্ধে যেতে হবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা সবসময় বঙ্গবন্ধুর সেই ভাষণ, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে আমরা যুদ্ধে গিয়েছি। 8 তারিখ আমরা এসে যখন আমরা কুমিল্লা ঢুকলাম, সেই বিশাল জনস্রোত, মানুষ, প্রত্যেক কুমিল্লার যত মানুষ সব বেরিয়ে আসছে রাস্তায়, সবার এতে ফুলের মালা। আমাদের সাথে ইন্ডিয়ান একজন অফিসার ছিল, ক্যাপ্টেন শর্মা। মানে চিন্তা করা যায় না সে যে কি আনন্দ, কি উল্লাস, এই যে একটা স্বাধীনতা। তখন আমরা বুঝেছি স্বাধীনতাটা কি। কুমিল্লা যিনি আসছিলেন মিত্র বাহিনীর সাথে, আমাদের আর্মির অফিসার মেজর আইনুদ্দিন, আমি, রেজাউর রহমান বুলবুল সাহেব, শাহ আলম সাহেব, আমরা টাউন হল 4টায় ওনাদের নেতৃত্ব থেকে পতাকা উত্তোলন করি। সন্ধ্যার পর আমরা বেরোই। ফার্স্ট অ্যারেস্ট করি আব্দুল সামাদ, যিনি একজন কোলাবোরেটর ছিলেন। তারপর অ্যারেস্ট করি আজিজুর রহমান। এইভাবে বিভিন্ন, আমরা যদি অ্যারেস্ট না করতাম এরা মারা পড়তো। তারপর তো আমরা পেট্রোলিং ডিউটিতে ছিলাম আইনুদ্দিনের নেতৃত্বে। পাকিস্তান আর্মির কোথায় আর্টিলারি, কোথায় তাদের কত শক্তি, এগুলি সব আমরা লিপিবদ্ধ করলাম। এখানে
অনেককে আমরা আর্মস মাইন এগুলি দিয়ে গিয়েছিলাম, যারা পরে এগুলি কাজে লাগাইছে। একটা দেশ আমরা স্বাধীন করতে পেরেছি, একটা দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এটা তো বিশাল অনুভবের ব্যাপার, এটা তো সবাই পারে না, এটা তো আমাদের সৌভাগ্য। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। একাত্তরের পাকিস্তানি সেনা ও তাদের দোসররা নারায়ণগঞ্জে অসংখ্য মানুষকে হত্যা করে। মুক্তিযোদ্ধারাও জীবন বাজি রেখে শত্রুমুক্ত করে মাতৃভূমি। তাদের স্মরণে নারায়ণগঞ্জে নির্মিত হয়েছে বিজয় স্তম্ভ। তপু শাহিন মিয়ার ক্যামেরায় নারায়ণগঞ্জের বিজয় স্তম্ভ নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাতের 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার, ভোগান্তি কমাতে রোববার সমঝোতা স্মারক সই। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা, কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, মার্কিন প্রতিবেদনের তথ্য। রমনা কালী মন্দিরের বর্ধিতাংশের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি। 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। সর্বশেষ খবর নিতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।